দেখাচ্ছি আর কি পেট্রাপোল বর্ডার আর কি গাইজ। দেখো পেট্রাপোল বর্ডারের গাইজ ভিড়টা তোমাদেরকে দেখা, দেখো লম্বা কিন্তু লাইন আর কি বাংলাদেশে যাওয়ার জন্য। আর প্রচুর ব্যাডিং, প্রচুর শপিং দেখো তারা কিন্তু করেছে, মানে এত ব্যাডিং, এত শপিং তারা করেছে ভাবতে পারবে না আর কি। প্রচুর ব্যাডিং দেখো। আর এইটা হচ্ছে লম্বা লাইন, আমি লম্বা লাইনটা আগে তোমাদেরকে দেখাই, তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো। বাংলাদেশে যাচ্ছে, ভিডিও করতে যাচ্ছে না। ইউটিউবার তো আপনারা 4 জন এসেছেন, আপনি কথা বলছেন আর 3 জনের বলছে আপনি কোথায় যাবেন, আমি খুলনা যাব, আমি বেনাপোল যাব, আমাদের যেতে দিচ্ছে না, ইন্ডিয়া লোক আমাদের যেতে দিচ্ছে না। ইন্ডিয়ার লোক যেতে দিচ্ছে না? না না সেরকম না, দুই দেশের সম্পর্ক যেন আর ঠিক থাকে আর কি, এইটাই। মানে আমি কোনো বিশৃঙ্খলা আমি সৃষ্টি করি না, আর সেরকম থাকেন, বনগাঁতে থাকেন, এখানেই থাকেন। যখনকার বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি কি আছে? জায়গায় জায়গায় খারাপ, জায়গায় জায়গায় ভালো, জায়গায় খারাপ, জায়গায় যারাই আছে ওখানে হিন্দুরা সবাই আতঙ্ক। রীতিমতো আমি পেট্রাপোল বর্ডারে গেলাম, আর সেখানে দেখলাম যে বাংলাদেশিদের দাপট কিন্তু চলছে। হ্যাঁ চলছে। হ্যালো হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। দাহিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি গাইজ পেট্রাপোল বেনাপোল আর কি বর্ডারে আর কি। আর দেখতে পাচ্ছ গাইজ এখানকার লম্বা লাইন, দেখো কতটা লাইন কিন্তু পড়েছে। দেখো সমস্ত মানুষ কিন্তু প্রচুর শপিং করে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু যাচ্ছে আর কি, দেখতে পাচ্ছ। দেখো এখন যেহেতু শীতকাল, সবারই হাতে কিন্তু ব্ল্যাঙ্কেট, প্রচুর জিনিসপত্র কিন্তু দেখতে পাচ্ছে। দেখো প্রচুর জিনিসপত্র নিয়ে কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে যাচ্ছে। আর আমি ইতিমধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কি পেট্রাপোল বর্ডার আর কি গাইজ। দেখো পেট্রাপোল বর্ডারের গাইজ ভিড়টা তোমাদেরকে দেখা, দেখো লম্বা কিন্তু লাইন আর কি বাংলাদেশে যাওয়ার জন্য। আর প্রচুর ব্যাডিং, প্রচুর শপিং দেখো তারা কিন্তু করেছে, মানে এত ব্যাডিং, এত শপিং তারা করেছে ভাবতে পারবে না আর কি। প্রচুর ব্যাডিং দেখো। আর এইটা হচ্ছে লম্বা লাইন, আমি লম্বা লাইনটা আগে তোমাদেরকে দেখাই, তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো। কেন কি হয়েছে? তাই কি হয়েছে? তাই এবার কালকে একটা ঘটনা শুনুন, বলুন। এখানে ভিডিও করছে, হ্যাঁ করে নিজেরাই বলছে যে আমরা বাংলাদেশে আমাদের যেতে দিচ্ছে না, নিজেরাই বাংলাদেশে যাচ্ছে, ভিডিও করতে যাচ্ছে না। ইউটিউবার তো আপনারা 4 জন এসেছেন, আপনি কথা বলছেন আর 3 জনের বলছে আপনি কোথায় যাবেন, আমি খুলনা যাব, আমি বেনাপোল যাব, আমাদের যেতে দিচ্ছে না, ইন্ডিয়া লোক আমাদের যেতে দিচ্ছে না। ইন্ডিয়ার লোক যেতে দিচ্ছে না? না না সেরকম না, মানে দুই দেশের সম্পর্ক যেন আর ঠিক থাকে আর কি, এইটাই। মানে আমি কোনো বিশৃঙ্খলা আমি সৃষ্টি করি না, আর সেরকম ভিডিওতে আমি কিছু দেখাই না, মানে সেরকম দেখাই না। আমি কোনো লোক থাকলে এগুলো করবেন না দাদা, সবারই সমস্যা, আমাদেরও সমস্যা। না আপনাদের কেন সমস্যা হবে? আপনারা কিন্তু নিয়ে যাবেন তুলে নিয়ে, আমরা যখনই বাংলাদেশের দুটো মাল নিয়ে যাবো, কি এরা যাবে তখন এদেরকে টাইট দেবে, বলে এখানকে তোরা কোনো ভিডিও করছিস না, এই দেখ তোদের জন্য আমরা আইতে পারতেছি না, ধর আমাদের করে। আচ্ছা চাক্ষুষ প্রমাণ যেন আমার সঙ্গে যেন আমি এখনই বলবো গিয়ে। না আমি কোনো খারাপ ভিডিও করি না। আদিপুর গেলে আমাদের ওই কথাটাই বলবে, মানে এই পরিস্থিতি এখানে কি খুব সমস্যা আমাদের বলছে, এই আমরা বাংলাদেশের লোক একটা আলাদা দিকে তোরা করছিস বা তোরা আছিস, তোদের মাল কি হবে বলে বলে লাঠি ঠাঙ্গা দেখে নিয়ে চলে যাচ্ছে। এইরকম করা তো ঠিক না। একমত আপনাদের জন্য, আপনি এইভাবে ভালোভাবে আরেকজন উল্টো ভাবে তৈরি করছেন। আপনাদেরকে 4 জন এসেছেন, আপনার না বুঝতে পারছি। হ্যাঁ 3 জন দাঁড়িয়ে বলছি আমাদের আইতে দেয় না, ইন্ডিয়ার লোক আমাদের আইতে দেয় না। এইগুলো আবার নিজেরা এইগুলো আবার কি ধরনের? ওরা বলছে আচ্ছা বুঝতে পেরেছি। না তো গাইজ দেখো লম্বা লাইন কিন্তু এখানে রয়েছে, দেখেছো কি পরিস্থিতি আর কি। দেখো পরিস্থিতিটা গাইজ দেখো এখানকারের, মানে ভিডিও করা কোনো সময় যাবে না এরকমই আর কি বলতে চাইছে নাকি। তা নিয়ে নাকি কালকে থেকে নাকি প্রচণ্ড পরিমাণে গেজি গাঞ্জাম কিন্তু শুরু হয়েছে। আর এই হচ্ছে দেখো বাংলাদেশের কিন্তু পরিস্থিতি। দেখো লাইনটা গাইজ দেখাও, আর লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি চাই যেন দু দেশের সঙ্গে যেন সম্পর্ক যেন ঠিক থাকে, বাংলাদেশের সঙ্গে যেন সুসম্পর্কটা ঠিক থাকে। আমরা কোনো বিদ্বেষ, অশান্তি, কোনো গণ্ডগোল চাই না আর কি। দেখো প্রচুর লম্বা লাইন কিন্তু এখানে রয়েছে। দেখো দিকটা দেখো। দেখলাম যে কদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের জাতীয় পতাকা তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে।
পুরো টোটালি বর্ডার বন্ধ করে দিলে এবার সব থেকে ভালো হবে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেট্রাপোল বর্ডারের পরিস্থিতি গাইস কিন্তু ভালো নয়। আর বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে নতুন ভিসা দেওয়া কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আর যে সমস্ত আগেকারের ভিসা ছিল আর কি, আগের ভিসা ছিল অনেক দিন আগে অ্যাপ্লাই করা ছিল, সেই সবগুলো কিন্তু এখন দেয়া হচ্ছে। মানে তারা কিন্তু এখন আসতে পারে আর এবং যেতেও পারে বাংলাদেশে আর কি, ইন্ডিয়া থেকে। তো তোমাদের তো দেখালাম যে প্রচুর শপিং তারা করে এনেছে। তাই এই কথা আমি এই ভিডিওতে উল্লেখ করেছি বলে প্রচুর বাংলাদেশি কিন্তু আমাকে মানে প্রচণ্ড পরিমাণে গালাগালি করেছে, মানে প্রচণ্ড পরিমাণে গালাগালি করছে। আর জানি না ভিডিও করাতে, মানে ভিডিও করলে তাদের এতটা অসুবিধা কিসের জন্য। আর এর সাপোর্ট করছে কারা? ওখানকার মানে পেট্রাপোল বর্ডারে যে সমস্ত ব্যবসায়িকরা আছে, তারা কোনো সময় কিন্তু চাইছে না যে কোনো ইউটিউবার যাক, কোনো সাংবাদিক যাক, যে কিন্তু ভিডিও যাতে তারা করে আর কি, মানে কোনো সময় চাইছে না। মানে ওখানে ক্যামেরা করাই যাবে না, মানে 500 কেন 1000 মিটারের দূরত্বেও কিন্তু, মানে 1000 মিটারের দূরত্বেও তোমরা কিন্তু ক্যামেরা করলে ওদের রাগ হয়ে যাচ্ছে। মানে অটোওয়ালা থেকে শুরু করে সমস্ত কিছু, মানে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা কোনো সময় চায় না যে আমরা যাই, আমরা যে ভিডিও করি। কেননা আমরা ইউটিউবাররা গেলে তাদের সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে, তারা ভয়টা কিন্তু এটাই পাচ্ছে। আর বলছে নাকি আমাদের মতো ইউটিউবাররা নাকি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে নাকি ঝামেলা আমরা নাকি সৃষ্টি করছি। তা কোনো সময় নাই। আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, মানে আমি গেদেতে গেছিলাম, গেদের মানুষজনের ব্যবহার আর কি সত্যিই খুব ভালো আর কি। তো গেদের ভিডিও তোমাদের দিয়েছি আর কি, দেখতে পারো আমার চ্যানেলে রয়েছে। মানে ওখানে বাংলাদেশ থেকে মানুষজন আছে, তাদের সঙ্গে কথা বলেছি, যথেষ্ট পরিমাণে ভালো, তারা ভালোভাবে আমাদের সঙ্গে কথা বলেছে। আমাদের ইন্ডিয়া থেকে যে সমস্ত মানুষজন আছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, বেশ হাসি খুশির সঙ্গে কথাবার্তা বলেছে। আর ওখানকারের কেউ সেরকম কিছু বলছে না, বলছে যে আসো ভিডিও করো, কোনো সমস্যা নেই, তো করতেই পারো ভিডিও। কিন্তু আমার সঙ্গে যে পেট্রাপোল বর্ডারে এতটা পরিমাণে ঝামেলা হয়ে যাবে আমি কিন্তু কোনো সময় কিন্তু ভাবতে পারিনি, মানে ভিডিওতে বলেছি যে দেখিয়েছি, মানে বলেছি যে থাম্বনেল করেছিলাম আর কি, যে বাংলাদেশিদের দাপট চলছে। হ্যাঁ, বাংলাদেশিদের দাপট অবশ্যই চলছে। আর তার সহায়তা করছে কে? আমাদের ইন্ডিয়ান কিছু মানুষ আর কি, যেসব ব্যবসায়ী পেট্রাপোল বর্ডারে দীর্ঘদিন যাবৎ কিন্তু ব্যবসা যারা করে, তারা কিন্তু রীতিমতো কিন্তু তাদেরকে সাপোর্ট তারা কিন্তু করছে। আর আমার হাত ধরে যে ব্যক্তি টানতে নিয়ে গেছিলো, আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো, মানে যে আগে টানতে নিয়ে গেছিলো এরকমভাবে হাত ধরে একদম তোকে মেরে ফেলবো, হ্যান করবো ত্যান করবো, কোথায় নিয়ে যাচ্ছিলো জানি না, তিনি কিন্তু আমাদের ইন্ডিয়ান, মানে তিনি নাকি আমাদের ইন্ডিয়ান লোক। তাহলে ভাবতে পারছো, ইন্ডিয়ায় দাঁড়িয়ে থেকে ইন্ডিয়ার বদনাম তারা কিন্তু করছে। মানে কয়েকদিন আগে আমার বন্ধুরা গেছিলো মানে ভিডিও করতে, তারা 3-4 জন গেছিলো, আমাদের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তারা আমাদের ভারতকেই আর কি দুর্নাম করছে। মানে খিস্তি খামারি দিয়েছে, ওর সঙ্গে নাকি অনেক খারাপ ব্যবহার করেছে আর কি। আর জানো তোমরা অনেকে হয়তো তার ভিডিওটা দেখেছো, তো রাজ তো চলছেই। এইটুকুই, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। মানে ইন্ডিয়া আর বাংলাদেশের পরিস্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে খারাপ। আর বাংলাদেশকে বলতে চাই, বাংলাদেশের কিছু মানুষ বলেছিল নাকি 4 দিনের মধ্যে ইন্ডিয়া দখল করবে। সেই সব মানুষ কোথায় গেল? 4 দিন কেন, আজকে তো 10 দিন হয়ে গেল, তারা তো কোনো কিছুই করতে পারলো না। আমাদের ইন্ডিয়ান মানুষ কিন্তু কোনো সময় চায় না যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ থাকুক আর কি। আমরা মনে করি সবসময় চাই বাংলাদেশের সঙ্গে যেরকম আগে যেরকম সম্পর্ক ছিল, একটা ভালো সম্পর্ক ছিল, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সঙ্গে সম্পর্কটা যেন ভালো থাকে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কোনো সময় চাইছে না, সবসময় কিন্তু বলছে যে বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া। কিসের জন্য বয়কট ইন্ডিয়া? মানে ইন্ডিয়া থেকে বলো সমস্ত কিছু যায় আর কি। মানে ইন্ডিয়া যদি সমস্ত কিছু বন্ধ করে দেয়, বাংলাদেশের পরিস্থিতি বলে খুব খারাপ হয়ে যাবে। আর সেটা তোমাদেরকে বলেছি। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে কোনো কিছু আপাতত কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়নি, মানে কোনো কিছু সেরকমভাবে বন্ধ করে দেওয়া হয়নি। তাহলে যে সমস্ত বাংলাদেশি আছো, জানি বাংলাদেশের মানুষ আমাকে প্রচণ্ড পরিমাণে খিস্তি খামারি করবে, জানো কমেন্ট বক্স পুরো ভরে যাবে। আগের ভিডিওতে যেরকম খিস্তি খামারি সবাই করেছিল, জানি তাদের হয়তো সহ্য হচ্ছে না। মানে আর যে বর্তমান যে ইউনিস সরকার রয়েছে, সেই সরকার খুব একটা জুতের নয় আর কি। মানে যারা যে দেশের মানুষজন আর কি মুজিবুর রহমানের মতো লোকের আর কি মূর্তি ভেঙে দিতে পারে, আর কি হতে পারে।